হ্যালো প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো এখানে আমি আজকে বানাবো পাটিসাপটা পিঠে। তার জন্য আমি এই তো আলুয়া চাল নিয়ে নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি মিক্সি জারে দিয়ে সুন্দর করে মিহি পেস্ট বানিয়ে নেব। তো প্রিয় দর্শক, ঘরে চালের গুঁড়ি যদি না থাকে, এই আলুয়া চাল দিয়ে সাথে সাথে কিন্তু পাটিসাপটা পিঠে তৈরি করা যাবে। আর এখানে আমি সুন্দর করে এখন পেস্ট বানিয়ে নেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। আর এখানে আমি একটা আপেল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আপেলটাকে এর মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নেব। তো আমি আপেল দিচ্ছি, আমার ছোট্ট বেবিটা আছে তার জন্য একটু হেলদি খাওয়াতে চাই, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো প্রিয় দর্শক, এই তো এখানে আমি সবগুলো এখন মিক্স করে দেব আর ভালো করে পাতলা করে নেব এখন। তো 4 চামচ, চা চামচ এখানে আমি এবার ময়দা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর পরিবর্তে অল্প সুজি বা ঘরে থাকা নরমাল আটাও মিক্স করতে পারেন। তো প্রিয় দর্শক, এই তো আমি সুন্দর করে এখন মিক্স করে নিচ্ছি আর আপনারা দেখতেই থাকুন। তো প্রিয় দর্শক, আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল। আর এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। তো সুজি আমি হালকা করে এখন ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব, যেহেতু আমি একটা মিষ্টি তৈরি করব। তো পাটিসাপটা পিঠের জন্য আমি এখানে সুজি ইউজ করছি। আর এখানে 500 গ্রাম দুধ, এই দুধের মধ্যে 4টা এলাচ ফাটিয়ে দিলাম, এতে করে খুশবুটা ভালো আসবে। আর ওইদিকে আমার দুধটা যতক্ষণে ফুটছে, এদিকে আমি আবার এই ব্যাটারটাতে তৈরি করে রেখেছি আলুয়া চালের, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ রং দেখাবে তার জন্য। আর এই তো এদিকে আমার দুধ বয়েল হয়ে গেছে, এখন এর মধ্যে সুজিটাও দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, দুধ, চিনি, সুজি একসঙ্গে ভালো করে এখন নাড়ে চাড়ে আর একটু গাঢ় করে নেব, যেহেতু পুর ভরবো আমি, বেশি পাতলা রাখবো না। আর এই তো এখানে ফ্রাই প্যান চুলোয় বসিয়ে দিয়েছি, এখন সুন্দর করে পিঠেগুলো তৈরি করে নেব। তো হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। হলুদ গুঁড়োর জন্য একটু রঙটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আমার রেসিপি একটু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন। আর আমি সেই কমেন্ট ধরে আপনার চ্যানেলে গিয়ে পৌঁছাবো। তো প্রিয় দর্শক, এত ইজি এবং খুবই সুন্দর এই পাটিসাপটা পিঠেগুলো আমার তৈরি হয়ে গেল। তো প্রিয় দর্শক, কার কার ভালো লাগলো আমার আজকের এই ঝটপট তৈরি করা আলুয়া চালের পাটিসাপটা পিঠে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর একবার ট্রাই করতে ভুলবেন না বাড়িতে, যদি ভালো লাগে তো ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয়েছে আর টেস্টটা অসাধারণ। তো প্রিয় দর্শক, আমি সবগুলো একে একে পাটিসাপটা পিঠে তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল এবং টেস্টি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার বাচ্চা তো চেটে পুটে খেয়ে নিল। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, বাই।